নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি নিরামিষ দিনের দারুণ সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নিরামিষ দিনে যদি এইরকম একটা পদ থাকে আর অন্য কোনো পদ লাগবে না, এই এক পদেই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। বাচ্চা বড় সবাই চেটে পুটে খেয়ে নেবে। প্রথমে আমি এই রেসিপিটার জন্য দুটো আলু এইভাবে গ্রেট করে নেব। আমি এখানে আলু দুটো গ্রেট করে নিচ্ছি, আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমি এই আলু দুটো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আমার এখানে সেদ্ধ করা আলু দুটো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। সেদ্ধ করে আলু দুটো গ্রেট করে নেওয়ার পর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে গোটা জিরে হাফ চামচ, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দু টুকরো করে দিয়ে দেব। ফোড়নের মশলাটা দিয়ে বেশ একটু মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করে নেওয়া হাফ চামচের মতো আদা, আর দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। দিয়ে আদা আর কাঁচা লঙ্কাটা এই ফোড়নের মশলার সঙ্গে একটু ভেজে নেব। ভেজে নেবার পর এতে একটু সামান্য জল দিয়ে দেব, কারণ গুঁড়ো মশলা দেব যাতে না মশলাটা পুড়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এটা, আর হাফ চামচ ধনে গুঁড়ো দেবার পর মশলাটা বেশ ভালো করে কষে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কষে নেব। মশলাটা কষে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে নেওয়া টমেটো। আমি এই 1.5 চামচের মতো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ মশলার সাথে টমেটোটাও কষে নিতে হবে, তাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে বেশ তেল ছেড়েও গেছে। 2-3 মিনিট ধরে কষে নিয়েছি। এরপরে এর মধ্যে তুলে দেব আমি যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমি এখানে আমার প্রয়োজন মতো আলুটা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব হাফ চামচের মতো চিনি। নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে খেতে বেশি ভালো লাগবে। এবার আলুটা ভালো করে মশলার সাথে কষে নেব। আলুটাও মশলার সাথে 2-3 মিনিট ধরে কষে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আমার ছানা আছে, ছানাটা আমি দিয়ে দেব। আমি এখানে ছানা দিচ্ছি, আপনারা যদি পারেন পনিরও দিতে পারেন। পনিরটা গ্রেট করে দেবেন বা হাত দিয়েও ম্যাশ করে দিতে পারেন, তবে ডালা ডালা যেন না থাকে, ভালো করে ম্যাশ করে দেবেন। দিয়ে ছানাটা আমি ভালো করে এই আলুর সাথে মিশিয়ে দেব। আর দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিয়েও ভালো করে এই আলু ছানা ভালো করে কষে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি এইভাবে নিরামিষ দিনে এই রেসিপিটা করে খান, বুঝবেন কতটা না টেস্টি হয়, দারুণ খেতে লাগে। আপনারা একবার হলেও বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আরও 2 মিনিটের মতো এইভাবে আলুটা কষে নেব। দু মিনিট আলুর সাথে ছানাটা ভালো করে কষে নিয়েছি। এবারে আমি এই পুরটা একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দেব, ঢেলে ঠান্ডা করে নেব।
একটা প্লেটের মধ্যে ঠান্ডা করতে দেব। পরে আমি একটা থালার মধ্যে জল নিয়ে নেব। এরপর এই জলের মধ্যে আমি পাঁপড়গুলো একটা একটা করে ভিজিয়ে নেব। হ্যাঁ, তবে আমি সব পাঁপড় একসাথে ভেজাবো না, তাতে নরম হয়ে ছিঁড়ে যেতে পারে। একটা প্লেটের মধ্যে রেখে দেব। প্রথমে আমি দুটো পাঁপড় এইভাবে ভিজিয়ে নেব। এরপর এই পাঁপড়ের মধ্যে আমি পুর দিয়ে দেব। ঠিক মাঝখানটায় পুরটা দিতে হবে। পাঁপড়টা এইভাবে ভিজিয়ে নিয়েই করতে হবে, তাতে পাঁপড়টা নরম হয়ে যাবে আর পুরটা দিয়ে ভাঁজ করতে সুবিধা হবে। পুরটা দিয়ে এবারে আমি পাঁপড়টা এইভাবে ভাঁজ করে নেব। ঠিক একটা খামের মতো করে নিতে হবে। এইভাবে যদি খুলে যায় একটু জল দিয়ে দেবেন, দিলে আবার আটকে যাবে। এইভাবে পাঁপড়গুলো পুর ভরে নিতে হবে। আরও একটা পাঁপড়ে পুর ভরে দেখিয়ে দিচ্ছি। এইভাবে পাঁপড়ের ভাঁজ করে নিতে হবে। পাঁপড়গুলো ভিজিয়ে একটু নরম করে নিতে হবে। এইভাবে করে নিতে হবে। এইভাবেই আমি সব পাঁপড়গুলো পুর ভরে নেব। পাঁপড়গুলো সব পুর ভরে নেওয়া হয়ে গেছে। এই পাঁপড়গুলো খুব একটা ভালো নয় বন্ধুরা, তার জন্যই পাঁপড়ের ভাঁজগুলো খুলে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। আপনারা পাঁপড়টা ভালো দেখে নেবেন। এইভাবে এই পাঁপড়গুলোই এখন আমি ভেজে নেব। এরপর পাঁপড়গুলো ভাজার জন্য আমি কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। 3-4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল এদিকে গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে একটা একটা করে পাঁপড়গুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাজতে হবে, নাহলে পাঁপড় ভাজতে খুব একটা বেশি সময়ও লাগে না। আমি অল্প অল্প করে পাঁপড়গুলো ভেজে নেব। পাঁপড়গুলো উল্টে দেব। এ দুটো পাঁপড় ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবেই আমি সব পাঁপড়গুলো ভেজে নেব। এই পাঁপড়গুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। পাঁপড় ভাজতে খুব একটা সময় লাগে না, বাকি পাঁপড়টাও ভেজে নেব। পাঁপড়গুলো তুলে নেওয়ার পর এর মধ্যে আরও 2 চামচের মতো তেল দিয়ে দেব। তেলও এদিকে গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নের মশলাটা একটু ভেজে নেব। পর আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। দিয়ে দেব একটা বাটির মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এই মশলার মধ্যে একটু জল দিয়ে দেব। জলের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। ফোড়নের মশলাটা বেশ ভালো সুন্দর করে ভেজে নিয়েছি। বেশ একটা মিষ্টি গন্ধও বেরিয়েছে শুকনো লঙ্কা আর জিরে ফোড়নের। এর মধ্যে এবারে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম। আদা গ্রেট করে নেওয়া আদাটা
কয়েক সেকেন্ড নেড়ে নেব ফোড়নের মশলার সাথে। ফোড়নের মশলার সাথে আদাটা নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমার আগে থেকে যে মশলার পেস্টটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যেই দিয়ে দেব একটা টমেটো, আমি গ্রেট করে নিয়েছিলাম, বড় সাইজেরই টমেটোটা, সেটাও দিয়ে বেশ ভালো করে মশলাটা কষে নেব। এর মধ্যেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব চিনি। চিনি এই মশলার সাথে কষে নিলে তরকারির কালারটাও বেশ সুন্দর হবে। এবারে 3 থেকে 4 মিনিট ভালো করে মশলাটা কষে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেলটা ছাড়ছে। এই রেসিপিটা অপূর্ব সুন্দর লাগে খেতে বন্ধুরা। আমার মতো করে আপনারা একবার হলেও ট্রাই করবেন। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতন দেবেন। আমি যেভাবে ঝাল দিয়েছি আমাদের যতটা পছন্দ করে সেই মতো বুঝেই দিয়েছি। আপনারাও যখন করবেন সেই মতো আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই মতনই দেবেন। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে মশলাটা কষে নিয়েছি। দেখুন মশলা থেকে তেলও ছেড়ে গেছে, আর মশলার কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এরপর আমি যে পুরটা তুলে রেখেছিলাম 1.5 চামচ পুর, সেটা এর মধ্যে দিয়ে দেব। এই পুরটাও এই মশলার সাথে একটু ভালো করে কষে নেব। পুরটাও মশলার সাথে ভালো করে কষে নিয়েছি দেখুন বন্ধুরা, বেশ ভালো করে মিশে গেছে মশলার সাথে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যে যেমন গ্রেভি খাবেন সেই মতন জলটা দেবেন। আর পাঁপড় তো অনেকটা জল টেনেও নেয়, সেই মতো বুঝেই দিতে হবে জলটা। জলটা দেওয়ার পর গ্রেভিটা আমি ভালো করে ফুটিয়ে নেব, 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেব। আর পাঁপড়টা আগে থেকে তুলে দেবেন না, তাহলে ভেঙে এর সঙ্গে পুরো মিশে যাবে গ্রেভির সাথে। আগে ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা বেশ ভালো করে ফুটে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আগেই এগুলো মিশিয়ে দিতে হবে। আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটা আগে এই গ্রেভির সাথে মিশিয়ে দিতে হবে। পাঁপড় দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, আর পাঁপড় দিয়ে বেশি ফোটানোও যাবে না, তাহলে পাঁপড়টা ভেঙে যাবে। এরপরে আমি এবারে তুলে দেব ভেজে রাখা পাঁপড়। দেখুন বন্ধুরা পুর সমেত পাঁপড় তুলে দেব, দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এর থেকে আর বেশি ফোটাবো না, গ্যাসের ফ্লেম অফ করে দেব। সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। সার্ভ করার জন্য আমি এবারে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখে মনে হচ্ছে অনেকটা গ্রেভি, এই গ্রেভি অনেকটা আরও শুকিয়ে যাবে। বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।